বন্ধুরা, তোমরা সকলে ভালো আছো? আমরা দেখছিলাম অ্যালকেনের নামকরণ কীভাবে করা হয়। যদি মেন কার্বন, এটা যদি মেন কার্বন হয়, এটা লিখতে পারি আমরা CH3 CH2 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 CH3। এটাকে আমরা এইভাবে লিখতে পারি। মেন মেন চেনে কার্বন সংখ্যা কটা আছে? 1 2 3 4 5টা। এটা কী হবে? পেন্ট। ঠিক সেভাবে মেন কার্বনে যদি কার্বন সংখ্যা একটা হয় মিথ, 2টো হলো ইথ, 3টে হলো প্রোপ, 4টে হলো বিউট, 5টা হলো পেন্ট, 6টা হলো হেক্স, 7টা হলো হেপ, 8টা হলো অক্ট, 9টা হলো নন, 10টা হলো ডেক। এবার আমরা দেখে নেবো জেনারেল ফর্মুলা অ্যালকেনের। প্রেফিক্স যেটা আগে বসবে, সাইড চেন বা সাবস্টিটিউয়েন্ট যেগুলো থাকে সেগুলো। যেমন এখানে যদি দেখি আমরা, এখানে যে একটা সাবস্টিটিউয়েন্ট দিই, সাবস্টিটিউয়েন্ট এটা আগে বসবে, ঠিক আছে, নামকরণে আগে বসবে। তারপরে ওয়ার্ড রুট বলতে মেন চেনে কত কার্বন অ্যাটম আছে, তারপরে বসবে সাফিক্স প্রাইমারি বলতে অ্যালকেনের ক্ষেত্রে বসবে ANE। ঠিক আছে, একটা এক্সাম্পল দেখে নেবো। CH3 CH2 CH3 নামকরণ কোন দিক থেকে হবে? এই দিক থেকে 1 2 3 4। ক নম্বর 2 নম্বর একটা মিথাইল গ্রুপ যুক্ত আছে, তাহলে কি এটা ওয়ার্ড রুট কী হবে? এটা কটা কমন আছে? 4টে, তাহলে ওয়ার্ড রুট কী হবে? বিউট। কটা প্রেফিক্স কী আছে এখানে? প্রেফিক্স আর সাইড চেন কটা আছে বা সাবস্টিটিউয়েন্ট কটা আছে? একটা। কী হবে তাহলে? 2 মিথাইল বিউট। আর এখানে সাফিক্স প্রাইমারি কী হবে? অ্যালকেন, যেহেতু ডবল বন্ড নেই তার জন্য ANE। এর নামকরণ কী হলো? এটা 2 মিথাইল বিউটেন। দুটো নাম্বারের মাঝে একটা জিনিস দেখে নেবো আমরা। দুটো নাম্বারের মাঝে কমা থাকে, কমা দিতে হবে। নাম্বার লেটারের মাঝে ড্যাশ দিতে হবে, ড্যাশ। আর লেটারের মাঝে কোনো গ্যাপ পড়বে না, ঠিক আছে। এবারে আমরা আরেকটা এক্সাম্পল দেখে নেব। এটা যদি ভেঙে লিখি কী হবে? কটা কার্বন আছে? 1 2 3 4 5 6টা কার্বন। CH3 CH2 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 CH3, 6টা কার্বন। ক নম্বরে মিথাইল গ্রুপ যুক্ত আছে? 1 2 3। 3 নম্বরে ইথাইল গ্রুপ যুক্ত আছে 1 2 3। 3 নম্বরে CH2 CH3। তাহলে নাম্বারিং কীভাবে হবে? 1 2 3 4 5 6। 6 নম্বরে কী আছে? ইথাইল। লিখতে পারি আমরা 6 ইথাইল। নাম্বার আর লেটারের মাঝে ড্যাশ বললাম, 6 ইথাইল। কটা কার্বন আছে? 1 2 3 4 5 6টা কার্বন আছে, তাহলে লিখতে পারি আমরা হেক্সেন। এবার কি বলছে? ইফ এনি সাবস্টিটিউয়েন্ট প্রেজেন্ট মোর দেন ওয়ান টাইম ইন এ সিঙ্গেল কম্পাউন্ড দেন উই ইউজ, এই ফর্মুলাগুলো ইউজ করি। মনে করো এবার বন্ধুরা, মনে করো এরকম একটা কম্পাউন্ড আছে, 1 2 3 4 5। এখানে একটা মিথাইল, এখানে একটা মিথাইল, এটাই একই সাবস্টিটিউয়েন্ট মিথাইল, 3টে মিথাইল আছে সাবস্টিটিউয়েন্ট, একই মিথাইল গ্রুপ যুক্ত আছে 3বার। তখন তাদের নামকরণ কীভাবে করবো? এই দুটো মিথাইল গ্রুপ, দুটো সাবস্টিটিউয়েন্ট যুক্ত থাকে, তাহলে লিখবো ডাই। 3টে হলো ট্রাই, 4টে হলো টেট্রা, 5টা হলো পেন্টা, 6টা হলো হেক্সা, 7টা হলো হেপ্টা। ঠিক আছে, এবার আমরা দেখে নেবো। এটাকে আমরা লিখতে পারি CH3 CH2 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 CH3। ওখানে মিসাইল আছে, এখানে একটা মিসাইল আছে, এখানে একটা মিসাইল আছে, এখানে একটা মিসাইল আছে। নামকরণ কী হবে? 1 2 3 4 5 6। তাহলে কত কার্বনের মিসাইল গ্রুপ যুক্ত আছে? 2 3 4।
2,3,4 কটা কি তিনটে মিথাইল আছে। ট্রাই মিথাইল কটা কারণে 6টা হেক্সেন। ঠিক আছে, কি বলছে, ডাই ট্রাই টেট্রা উইল নট কনসিডার অ্যাট অ্যালফাবেটিক্যাল অর্ডার। এটা দেখে নেবো কি বলতে চাইছে এটা। এখানে মিথাইল, এখানে মিথাইল, আর এখানে ইথাইল গ্রুপ। নাম্বারিং করে দিই, 1 2 3 4 5 6 7 8, 8টা। এখানে 4 নম্বর কার্বনে ইথাইল গ্রুপ যুক্ত আছে, 3 নম্বর মিথাইল গ্রুপ যুক্ত আছে, কিন্তু দুটো মিথাইল যুক্ত আছে। তা হবে কি হবে, ডাইমিথাইল হবে, ডাইমিথাইল ডাইমিথাইল হবে। আর একটা আছে ইথাইল গ্রুপ, তাহলে ইথাইল হবে একটা। কিন্তু দেখতে গেলে দেখা যাচ্ছে ডাইমিথাইলের ডি আছে আর ইথাইল আছে ই। কিন্তু ডাইটা বললাম, একটু আগে বললাম, ডাই ট্রাই টেট্রা উইল নট কনসিডার অ্যাট অ্যালফাবেটিক্যাল অর্ডার। ডাই ট্রাই টেট্রা অ্যালফাবেটিক্যাল অর্ডার মানবে না। ঠিক আছে, তাহলে দেখতে হবে ইথাইলে কী গ্রুপ আছে, ই আছে, আর এটা এম মিথাইলে, তাহলে ইটা আগে আছে, তাহলে ই আগে নামকরণ ই হবে আগে। ঠিক আছে, 4 নম্বরটা কী আছে, ইথাইল 4, তাহলে এই নামকরণটা হবে, ঠিক হবে 4 ইথাইল। 3 5 3,5 ডাইমিথাইল। 8টা কার্বন আছে, অক্টেন। ঠিক আছে, আর একটা দেখে নেবো এক্সাম্পল। এখানে মিথাইল, এখানে ইথাইল গ্রুপ। তো 1 2 3 4 5, 5টা কার্বন নামকরণ হবে। তাহলে কত নম্বর, 3 নম্বর ইথাইল, 3 ইথাইল, 2 মিথাইল পেন্টেন। কেন 3 ইথাইল 2 মিথাইল পেন্টেন হলো, এটা তো হতে পারতো 2 মিথাইল 3 ইথাইল পেন্টেন। এটা ঠিক, এটা ভুল, কারণ মিথাইলে এমটা ইয়ের আগে আসতে পারে না, অ্যালফাবেটিক্যালি ই আগে আসবে, এম পরে আসবে, তবে এটা রাইট। এবার আমরা দেখে নেবো কমপ্লেক্স সাবস্টিটিউয়েন্ট। কমপ্লেক্স সাবস্টিটিউয়েন্ট কী কোনটা বলবো, কমপ্লেক্স সাবস্টিটিউয়েন্ট। মনে করো বন্ধুরা একটা ব্রাঞ্চ আছে CH2 CH3, এটা সাইড চেন। এটা যদি আমরা ঘুরিয়ে, এটা যদি আমরা এইভাবে লিখি CH3, তাহলে এটা সাইড চেন, এটা সাবস্টিটিউয়েন্ট। তো সাইড চেনে সাবস্টিটিউয়েন্ট থাকলে, তাকে বলবো আমরা কমপ্লেক্স সাবস্টিটিউয়েন্ট। কমপ্লেক্স সাবস্টিটিউয়েন্ট, সাইড চেনে সাবস্টিটিউয়েন্ট যখন থাকবে তখন বলবো আমরা কমপ্লেক্স সাবস্টিটিউয়েন্ট। এটা হলো। আর একটা দেখে নেবো, CH3, এটা ঘুরে লিখলে কী হবে, CH2 CH3, এটা হচ্ছে কমপ্লেক্স সাবস্টিটিউয়েন্ট এটাও। ঠিক আছে, আরও নানা রকম হতে পারে, CH3, এখানে একটা মিথাইল CH3, এখানে একটা মিথাইল CH3। এদের নামকরণ কীভাবে করতে হয় দেখে নেবো আমরা। মনে করো একটা এমন একটা কম্পাউন্ড আছে, একটা কম্পাউন্ড আছে, আর এখানে একটা কমপ্লেক্স সাবস্টিটিউয়েন্ট আছে। এটা কী গ্রুপ বলতে পারি, এটাকে আমরা কী গ্রুপ বলতে পারি, এটাকে আমরা তাহলে এগুলো নামকরণ কী করবো, 1 2 3, 2 নম্বর কার্বনে মিথাইল আছে, 2 মিথাইল প্রোপাইল। এটা নামকরণ হবে, এটা নামকরণ কী হবে, 1 2 3, 1 2 ডাইমিথাইল প্রোপাইল। ঠিক আছে, এটা নামকরণ করে নিচ্ছি, 1 2 3 4 5 6 7 8 9 10।
4 নম্বর কমনে কত নম্বর কি আছে এখানে, এইটা নামকরণ করলে কি 1 ড্যাশ 2 ড্যাশ। তো আমরা দেখে নেবো 4, এটা কমপ্লেক্স সাবস্টিটিউয়েন্ট, এটা নামকরণ কীভাবে করবো। কত নম্বর কমন আছে 4 লিখে দিলাম, আগে ড্যাশ দিলাম। এটা কত রেখে 1 নম্বর কারণে কি 4 1 নম্বর কারণে কি যুক্ত আছে, মিথাইল 1 মিথাইল। কটা কারণ আছে এই সাবস্টিটিউয়েন্ট কমপ্লেক্স সাবস্টিটিউয়েন্টে, একটা দুটো কারণ আছে, কোন ইথাইল 1 মিথাইল ইথাইল হয়ে গেল। কটা কারণ আছে 1 2 3 4 5 6 7 8 9 10 ডেকেন হয়ে গেল নামকরণ। অথবা এটাকে আমরা আরও অন্যভাবে লিখতে পারি। 4 নম্বরে কী গ্রুপ যুক্ত আছে, এটা আইসোপ্রোপাইল 4 আইসোপ্রোপাইল ডেকেন, দুটোই ঠিক আছে। 4 আইসোপ্রোপাইল ডেকেন। আর একটা কম্পাউন্ড দেখে নেব। এই কম্পাউন্ডটা দেখে নেবো, নামকরণ দেখে নেবো। 1 2 3 4 5 1 2 3 4 5 2 2 5 হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9 7 8 9। তাহলে এটা কত নম্বর করানো আছে 5 নম্বরে। 5 নম্বরে কী আছে, এটা নামকরণ করবো 1 ড্যাশ 2 ড্যাশ। 1 নম্বরে কী আছে, এটাকে ভেঙে লিখলে কি, প্রথমে এটাকে ভেঙে লিখিনি, আগে ভেঙে লিখলে কি পাবো, CH3 CH CH2 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 CH3। 5 নম্বর কার্বন 1 2 3 4 5 6 7 8 9 নম্বর। 5 নম্বর কার্বন কি গ্রুপ যুক্ত আছে, CH CH CH3 CH3 এই গ্রুপ যুক্ত আছে। এটা নামকরণ কীভাবে করবো, 5 নম্বরে কী আছে, এর ক নম্বরে একটা 1 ড্যাশ 2 ড্যাশ। তার লিখতে পারি আমরা 5 নম্বর কার্বনের কমপ্লেক্স সাবস্টিটিউয়েন্ট আছে 5 1 2 1 2 ডাইমিথাইল ডাইমিথাইল কী হলো, আর কী আছে, আর ডাইমিথাইল একটা দুটো তিনটে কটা কামড় আছে, এখানে একটা আছে 3 ড্যাশ, এটা এরকম আছে 1 2 and 1 2 ডাইমিথাইল প্রোপাইল কেন লিখলাম, 3টে কার্বন আছে, আগেকালের সাবস্টিটিউয়েন্ট নাম দিয়ে দিয়েছি 1 2 ডাইমিথাইল প্রোপাইল। কি কটা কার্বন আছে এখানে, টোটাল 9টা, নোন এন, ঠিক আছে। এবার আমরা আরেকটা জিনিস দেখে নেবো। এতে হলো এবার যদি মনে করো বন্ধুরা, ইফ কমপ্লেক্স সাবস্টিটিউয়েন্ট আর ইন মাল্টিপল নাম্বার, যদি একটা কমপ্লেক্স সাবস্টিটিউয়েন্ট একই কমপ্লেক্স সাবস্টিটিউয়েন্ট যদি একের বেশি বার যুক্ত থাকে, তখন আমরা কী লিখবো, 2টা থাকলে 20, 3টা থাকলে 30, 4টা থাকলে টেট্রাকিস, 5টা থাকলে পেন্টাকিস, 6টা থাকলে হেক্সাকিস, 7টা থাকলে হেপ্টাকিস, 8টা থাকলে অক্টাকিস। এভাবে নামকরণ করতে হয়। দেখে নেবো একটা, যেমন এইটা একই সাবস্টিটিউয়েন্ট একই কমপ্লেক্স সাবস্টিটিউয়েন্ট একই দুবার যুক্ত আছে। নামকরণ কথাটি করবো, এখান থেকে 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা। 4 নম্বরে আর 5 নম্বরে, 4 নম্বরে 5 নম্বরে কী গ্রুপ যুক্ত আছে, 1 মিথাইল ইথাইল। দেখে নিচ্ছি আমি একবার, 1 2 3 4 5 1 2 3 4 5 দুদিনের নামকরণ করতে পারবো আমরা, 1 2 3 4 5 6 7 8
9টা। 1 2 3 4 5 6 6 7 8 9 10। 4 নম্বর কার্বন 5 নম্বর কার্বন আইসোপ্রোপাইল যুক্ত আছে, আর 6 নম্বর কার্বন আইসোপ্রোপাইল যুক্ত আছে। তার কথা লিখবো 5, 6 দুটো তাহলে কি লিখে বলেছিলাম, দুটো গ্রুপ কমপ্লেক্স হাইড্রোজেন যদি দুটো যুক্ত থাকে 3 ও 20, 3টে হলো টিডিস, 4টে হলো টেট্রাকিস, 5টা হলো পেন্টাকিস, 6টা হলো হেক্সাকিস, 7টা হলো হেপ্টাকিস, 8টা হলো অক্টাকিস। ঠিক আছে, তো দেখে নেবো এবারে 5 নম্বর কার্বনে 6 নম্বর কার্বনে দুটো হয়েছে, সেটা লিখবো 5 5 4 7 20 কি গ্রুপ যুক্ত আছে 1 মিথাইল 1 2, 1 মিথাইল কমপ্লেক্স হাইড্রোজেনের নামকরণ করছি, 1 মিথাইল ইথাইল, 1 মিথাইল ইথাইল। কটা কারণ আছে 10টা ডেকেন। ঠিক আছে, এবার কমপ্লেক্স হাইড্রোজেন এইভাবে নামকরণ করতে হয়। ঠিক আছে, তো বন্ধুরা আজকে আমরা দেখে নেবো কী করলাম আজকে। অ্যালকেনে নামকরণ করলাম, যদি মেন কার্বন চেনে কার্বন সংখ্যা অনুযায়ী এদের নামকরণ করা হয়। অ্যালকেনের জেনারেল ফর্মুলা প্রিফিক্স যেটা আগে বসে, সাইড চেন বা সাবস্টিটিউয়েন্ট, O2 যেটা মেন চেন কার্বন অ্যাটম, সাফিক্স যেটা এন হয় শেষে। এটা একটা নামকরণ দেখে নিলাম। নাম্বার দুটো নাম্বারের মাঝে কমা হয়, একটা নাম্বার একটা লেটারের মাঝে। এখানে যেমন একটা নাম্বার একটা লেটারের মাঝে ড্যাশ হয়, দুটো নাম্বারের মাঝে কমা হয়। এদিকে দেখলাম যেমন দুটো নাম্বারের মাঝে কমা হয়েছে, আর দুটো লেটারের মাঝে কোনো গ্যাপ নাই। এই লেটার মিথাইল হেক্সের মাঝে কোনো গ্যাপ নেই। ঠিক আছে, নামকরণ দেখে নিলাম। একে বেশি সাবস্টিটিউয়েন্ট প্রেজেন্ট থাকে তখন ডাই, ট্রাই, টেট্রা, হেপ্টা, হেক্সা এভাবে নামকরণ করতে হয়। দেখে নিলাম কমপ্লেক্স সাবস্টিটিউয়েন্ট প্রেজেন্ট থাকলে কীভাবে নামকরণ করতে হয় দেখে নিলাম। আর একে বেশি কমপ্লেক্স সাবস্টিটিউয়েন্ট প্রেজেন্ট থাকলে কীভাবে নামকরণ করতে হয় সেটাও দেখে নিলাম। বন্ধুরা আজকে এই পর্যন্তই, পরবর্তী ভিডিওতে দেখা হবে আবার। বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। থ্যাংক ইউ।